ঔরঙ্গজেবের রাজত্বকালে একটা খুবই গুরুত্বপূর্ণ ভাবার বিষয় ঔরঙ্গজেবকে ভাবিয়েছিল আর কি, সেটা হলো শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান। শিবাজি, ছত্রপতি শিবাজি, যিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং তিনি কিন্তু মারাঠাকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলেন, একটা পাওয়ারফুল স্টেট হিসাবে গড়ে তোলেন এবং তিনি মুঘলদের অধীনে থাকতে চাননি, তিনি মুঘলদের বিরুদ্ধেই সংগ্রাম করেন। আর এই মারাঠাদের দমন করার জন্যই ঔরঙ্গজেবের কাছে মারাঠাদের দমন করা এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং এই মারাঠাদের দমন করা, শিবাজিকে হারানো, এইসবের জন্য তিনি কি করেছিলেন, সেই সব করতে গিয়ে তিনি দক্ষিণ ভারত জয় করার দিকে মন দিয়েছিলেন, দক্ষিণের রাজ্যগুলি, দাক্ষিণাত্য জয় যেটাকে বলে। কেন? তিনি ভেবেছিলেন যে যদি দক্ষিণের রাজ্যগুলি জয় করা যায়, মুঘলদের অধীনে দক্ষিণের রাজ্যগুলিকে আনা যায়, তাহলে সেখান থেকে বেশি পরিমাণ রাজস্ব পাবেন, রেভিনিউ পাবেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি মারাঠাদেরও দমন করতে পারবেন। এবং তিনি সেই মতো ভেবে কি করেছিলেন, দক্ষিণের রাজ্য, দুটি গুরুত্বপূর্ণ রাজ্য বিজাপুর আর গোলকুন্ডা, এই দুটি রাজ্য কিন্তু জয় করেছিলেন তিনি। এবং তারপর তিনি কি করলেন, মারাঠাদের বিরুদ্ধে একটা দীর্ঘকালীন যুদ্ধ, একটা লং লাস্টিং ওয়ার এবং একটা সামরিক অভিযান চালান, মিলিটারি অপারেশন চালান। কিন্তু এই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, একটা লং ব্লাডি ওয়ার, এটার ফলে কিন্তু মুঘল সাম্রাজ্যের সামরিক এবং আর্থিক সম্পদ নিঃশেষ হয়ে গেছিল। এবং এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, দক্ষিণ ভারতে মারাঠাদের দমন করার জন্য তিনি যে লাগাতার যুদ্ধ করে গেছেন, তার ফলে যে এত মুঘলদের শক্তি সম্পদ নষ্ট হয়েছিল, এই পরিস্থিতিটাকে ইতিহাসবিদ ইউব্লিও অসবোর্ন একটা ক্ষত বলে অভিহিত করেছেন, উন্ড বলে। এটাকে উন্ড বলেছেন। কেন? তিনি এই কারণে উন্ড বলেছেন যে এই যে যুদ্ধটা, একটা দীর্ঘকালীন যুদ্ধ, এটা কিন্তু কোনো স্থায়ী সফলতা আনেনি। তার পরিবর্তে এই যুদ্ধের ফলে মুঘলদের অনেক শক্তি আর সম্পদ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছিল। তাই জন্যই তিনি একে ক্ষত বলেছেন, একে দাক্ষিণাত্যের ক্ষত বলেছেন, দাক্ষিণাত্য ক্ষত বা ডেকান উন্ড এইটা বলে অভিহিত করেছেন। এবং এই দাক্ষিণাত্য ক্ষত কিন্তু আর সারেনি। ঔরঙ্গজেব কিন্তু এই দক্ষিণ ভারতে প্রায় 25 বছর ধরেই তিনি যুদ্ধ করে গেছেন এবং শেষের দিকে তিনি দাক্ষিণাত্যেই তিনি কিন্তু মারা যান। এবং এই দাক্ষিণাত্য ক্ষত, এই ডেকানুন, এটাই কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কিন্তু অনেকটা বড় কারণ ছিল।